আজকে টিউটোরিয়ালটির জন্য প্রয়োজন হচ্ছে নয়তা সীতা, সঙ্গে 2 মিলিমিটার ক্রোশে হুক। মোটিভের ভেতরে একটা ফ্লাওয়ার অংশ থাকছে, সেটার জন্য আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। সেই জন্য প্রথমে আমি একটা ম্যাজিক লুপ তৈরি করে নিব। এই ম্যাজিক লুপের চারিদিকে আমাদের ফার্স্ট রাউন্ডটা স্টার্ট হবে। ম্যাজিক লুপ তৈরি করে নেওয়ার পরে আমি প্রথমে এই ম্যাজিক লুপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে চেইন 2। এটা আমি এখানে ট্রিপল ক্রোশের একটা ক্লাস্টার তৈরি করব। সেটার ফার্স্ট হাফ ট্রিপল ক্রোশে বা পার্শিয়াল ট্রিপল ক্রোশে আমি তৈরি করলাম। এরপরে ডাবল ইয়ার্ন ওভার করে এখানে আরেকটা পার্শিয়াল ট্রিপল ক্রোশে হবে, তারপর আরেকবার ইয়ার্ন ওভার করে আরেকটা পার্শিয়াল ট্রিপল ক্রোশে, অর্থাৎ ইয়ার্ন ওভার করে দুটা লুপের ভিতর দিয়ে পরপর দুবার পার করে নেব। হুকে যখন আমার 3টা লুপ থাকছে, ইয়ার্ন ওভার করে 3টা লুপের ভিতর দিয়ে একসঙ্গে পার করে নিলাম। তাহলে এখানে ট্রিপল ক্রোশের একটা ক্লাস্টার তৈরি হলো, 3টা ট্রিপল ক্রোশের ক্লাস্টার। এটা একটা ফুলের পাপড়ির মতো ব্যবহৃত হবে। এরপরে চেইন 4, এবার ইয়ার্ন ওভার, ডাবল ইয়ার্ন ওভার করে আরেকটা পেটাল তৈরি করবে একইভাবে, 3টা ট্রিপল ক্রোশে ক্লাস্টার বা 3টা ট্রিপল ক্রোশে টুগেদার আমরা বলতে পারি। তিনটা পার্শিয়াল ট্রিপল ক্রোশে করলাম। হুকে এখন আমার কিন্তু 4টা লুপ। এবার ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে একসঙ্গে পার করে নিলাম। তাহলে সেকেন্ড পেটালটা তৈরি হয়ে গেল। এরপর এখানে যেহেতু আমরা একটা স্কোয়ার মোটিভ করছি, এখানে একটা কর্নার তৈরি করব। আমি 7টা চেইন করব। 2, 3, 4, 5, 6, 7, 7টা চেইন হয়ে গেল। এরপর আবার ডাবল ইয়ার্ন ওভার করে এখানেও 3টা ট্রিপল ক্রোশে টুগেদার করব, তাহলে আরেকটা পেটাল তৈরি হবে। আমার হুকে 4টা লুপ ইয়ার্ন ওভার করে সবগুলোর ভিতর দিয়ে পার করে নিলাম। এরপর আবার চেইন 4, তারপরে আবার 3টা ট্রিপল ক্রোশে টুগেদার। এভাবে একবার চেইন 4 করে একবার চেইন 7 করে আমরা টোটাল 8টা এই ধরনের পাপড়ি তৈরি করব। এখানে আমার অলরেডি 4টা পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। আমি আরও 4টা পাপড়ি তৈরি করব। যেহেতু এখানে 4টা চেইন করেছি, এরপরে 7টা চেইন করব, তারপরে আবার 4টা চেইন হবে। এভাবে একবার 7টা চেইন, একবার 4টা চেইন, এরকম করে করে আমি আরও 4টা পাপড়ি তৈরি করব। সর্বশেষ 7টা চেইন হবে। 7টা চেইন হয়ে যাওয়ার পরে আমি এই ম্যাজিক লুপটা এটা ক্লোজ করে নেব, টাইট করে নেব, যাতে সবগুলো পাপড়ি একটা অপরটার কাছাকাছি চলে আসে, টাইট হয়ে আসে। এরপর আমাদের প্রথম যে পাপড়িটা ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। সো আমাদের মাঝখানে ফুলের অংশটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে 7টা চেইনের যে অংশগুলো দেখছেন, এগুলো হচ্ছে 4 কোণা তৈরি করেছে, আর বাকি অংশটা মিডলের অংশ 4টা করে চেইন। এই ফুলের এই বেসটার চারিদিকে আমি গ্রিন কালার দিয়ে আমার স্কোয়ার মোটিভটার বাকি অংশগুলো করব। সো আমি এখানে এই সুতাটা এখানেই কেটে দিচ্ছি। এই যে আমার ফ্লাওয়ার পার্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক যে পজিশনে আমি আগে সুতাটা কেটে দিয়েছি, সেখানে আমি গ্রিন কালারটা নিয়ে নিয়েছি। এই গ্রিন কালারটা আমি স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করব।
স্ট্যান্ডিং ডাবল ক্রোশে করে নিলাম ঠিক লাস্ট যে 3 ট্রিপল ক্রোশের টুগেদারের উপরে, যেখানে আমি আগের রাউন্ডটা শেষ করেছি ঠিক সেটার মাথায়। এরপরে যে চেইন 4 স্পেসটা আছে সেখানে আমি 5টা ডাবল ক্রোশে করব। চেইন 4 স্পেসে 5টা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে নেক্সট ট্রিপল ক্রোশে টুগেদারের উপরে আমি আরেকটা ডাবল ক্রোশে করব। তারপরে কিন্তু এখানে আমার 7টা চেইন আছে। এই 7টা চেইনের এই জায়গাটায় আমি টোটাল 11টা ডাবল ক্রোশে করব। এগারোটা ডাবল ক্রোশে হয়ে গেল চেইন 7 স্পেসে। এবার নেক্সট যে 3 ট্রিপল ক্রোশে টুগেদার আছে সেটার মাথায় আরেকটা ডাবল ক্রোশে, তারপরে আবার চেইন 4 স্পেস চলে এসেছে, সেখানে 5টা ডাবল ক্রোশে। অর্থাৎ প্রত্যেকটা চেইন 4 স্পেসে আমরা 5টা করে ডাবল ক্রোশে করছি। তারপরে প্রত্যেকটা 3 ট্রিপল ক্রোশে টুগেদারের মাথায় একটা করে ডাবল ক্রোশে করছি, আর চেইন 7 স্পেসে টোটাল 11টা করে ডাবল ক্রোশে করছি। লাস্ট ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল স্ট্যান্ডিং ডাবল ক্রোশে, সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে আমি জয়েন করে নেব। তাহলে এই ধরনের একটা স্কোয়ার শেপের তৈরি হবে। এর পরবর্তী প্রত্যেকটা রাউন্ডে আমরা সেম গ্রিন কালারটা ইউজ করব। সো নেক্সট রাউন্ডের জন্য যেখানে আমি জয়েন করেছি সেখানে প্রথমে চেইন 3 করে নেব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপরে চেইন 1, এটা চেইন 1 স্পেস। পরবর্তী একটা ডাবল ক্রোশে স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে করব। তারপরে চেইন 1, নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। এই ক্ষেত্রে আমি এই ধরনের টোটাল 5বার করব। একটা করে ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের উপরে চেইন 1 করে একটা ডাবল ক্রোশে। এখানে আমাদের স্টার্টিং ডাবল ক্রোশে যেটা করেছি তারপরে কিন্তু টোটাল 1 2 3 4 5টা ডাবল ক্রোশে তৈরি হয়ে গিয়েছে। মাঝখানে চেইন 1 করে গ্যাপ রয়েছে। এরপরে আমি আবার চেইন 1 করে নেক্সট ডাবল ক্রোশে স্কিপ করে সেকেন্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব। তারপরে চেইন 5, এটা কর্নার তৈরি করবে, সেম ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, কর্নার তৈরি হয়ে গেল। এবার চেইন 1 করে টোটাল 8বার আমি সেম প্রসেসটা ফলো করব। অর্থাৎ চেইন 1 করে নেক্সট স্টিচ স্কিপ করে সেকেন্ড স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1 করে নেক্সট স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, এরকম টোটাল 8টা ডাবল ক্রোশে হবে এরপরে।
কর্নারের পরে আমার টোটাল 8টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। 2 4 6 8, 8টা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এরপর আবার চেইন 1 করে নেক্সট স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, তারপরে চেইন 5, এটা আরেকটা কর্নার তৈরি করছে, তারপর সেম স্টিচের উপরে আরেকটা ডাবল ক্রোশে। তাহলে আমাদের সেকেন্ড কর্নার কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে এই অংশটাতেও চেইন 1 করে একটা স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশে, এরকম টোটাল 8 বার হবে। তারপরে একইভাবে একটা কর্নার তৈরি হবে, এখানেও 8টা ডাবল ক্রোশে হবে চেইন 1 স্পেস দিয়ে এবং একটা করে স্টিচ গ্যাপ দিয়ে। আর এই অংশটাতে কীভাবে করতে হবে আমি সেটা দেখাচ্ছি। লাস্ট কর্নারটা আমি কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ সেম স্টিচে ডাবল ক্রোশে, চেইন 5 ডাবল ক্রোশে। এরপর চেইন 1 করে নেক্সট স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশে, তারপর আবার চেইন 1 নেক্সট স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1 নেক্সট স্টিচ স্কিপ করে আমাদের পরের যে স্টার্টিং চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তাহলে আমাদের রাউন্ড 3টা কমপ্লিট হয়ে গেল। রাউন্ড 4টা খুবই সহজ। রাউন্ড 4-এ আমি শুরুতে প্রথমে চেইন 3 করে নিব, এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশে। তারপরে পরবর্তী যে চেইন 1 স্পেসটা রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। এভাবে আমি সবগুলো ডাবল ক্রোশে এবং চেইন 1 স্পেসে একটা করে ডাবল ক্রোশে করে যাব। এই অংশের লাস্ট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে ফেলেছি। এরপরে কিন্তু চেইন 5 স্পেসটা আছে, চেইন 5 স্পেসে আমি প্রথমে 2টা ডাবল ক্রোশে করব, তারপরে চেইন 7, তারপরে সেম চেইন 5 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে, তারপর নেক্সট ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। এই প্যাটার্নটাই পুরোটা ফলো করে যাব। কর্নারটা প্যাটার্নও সেম হবে, অর্থাৎ চেইন 5 স্পেসে 2টা ডাবল ক্রোশে, চেইন 7 2টা ডাবল ক্রোশে। লাস্ট ডাবল ক্রোশেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের প্রথম যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম। এরপর নেক্সট রাউন্ড শুরু করার জন্য প্রথমে চেইন 3, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে। এভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব, শুধুমাত্র কর্নারের আগে 2টা ডাবল ক্রোশে বাদ দেব। কর্নারের আগে আমার 2টা ডাবল ক্রোশে এখনও রয়ে গিয়েছে, আমি এই 2টা ডাবল ক্রোশে স্কিপ করব। তারপর চেইন 1 করে এই যে চেইন 7 স্পেস আছে এখানে 8টা ট্রেবল ক্রোশে করব, মাঝখানে চেইন 1 করে স্পেস থাকবে, অর্থাৎ চেইন 1 করে প্রথমে একটা ট্রেবল ক্রোশে, তারপরে চেইন 1, তারপর নেক্সট ট্রেবল ক্রোশে,
চেইন 1, থার্ড ট্রিপল ক্রোশে, এইভাবে চেইন 1 স্পেস দিয়ে টোটাল 8টা ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে। এরপর আবার চেইন 1, পরবর্তী 2টা ডাবল ক্রোশে স্কিপ করব। থার্ড ডাবল ক্রোশে থেকে নেক্সট কর্নারের আগে 2টা ডাবল ক্রোশে পর্যন্ত আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। এই যে নেক্সট কর্নারের আগে আর 2টা ডাবল ক্রোশে রয়ে গিয়েছে, 1, 2, এই 2টা ডাবল ক্রোশে স্কিপ করে আমি আবার চেইন 1 করব। তারপর চেইন 7 স্পেসে একটা করে চেইন 1 স্পেস দিয়ে টোটাল 8টা ডাবল ক্রোশে হবে। তারপর চেইন 1 করে 2টা ডাবল ক্রোশে স্কিপ করে তারপরে আবার নেক্সট কর্নারের আগে 2টা ডাবল ক্রোশে পর্যন্ত আমি প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব, এই সেম প্যাটার্নটা ফলো করে। রাউন্ড 5টা আমি শেষ করেছি। একদম আমাদের ফার্স্ট যে ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে রাউন্ড 6এর জন্য আমি প্রথমে চেইন 3 করে নেব। এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে অলমোস্ট রাউন্ড 5এর মতোই নেক্সট সবগুলো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। লাস্টের 2টা ডাবল ক্রোশে বাদ দেব। কর্নারের আগে 2টা ডাবল ক্রোশে রয়ে গিয়েছে, এই 2টা আমি স্কিপ করব। স্কিপ করে প্রথমে চেইন 1 করব, তারপর নেক্সট ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে। এরপরে মেইন পার্থক্য হলো আমরা আগের রাউন্ডে প্রত্যেকটা ট্রিপল ক্রোশের মাঝখানে একটা করে চেইন 1 স্পেস দিয়েছি, এই রাউন্ডে 2টা করে চেইন 1 স্পেস দেব, অর্থাৎ চেইন 2 করে নিয়ে নেক্সট ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে, তারপর আবার চেইন 2, নেক্সট ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে, চেইন 2, নেক্সট ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে। এইভাবে সবগুলো ট্রিপল ক্রোশের উপরে একটা করে ট্রিপল ক্রোশে করব, মাঝখানে চেইন 2 করে স্পেস থাকবে। সবগুলো ট্রিপল ক্রোশের উপরে একটা করে ট্রিপল ক্রোশে করা হয়ে গিয়েছে, মাঝখানে চেইন 2 করে স্পেস রয়েছে। এরপর আমি চেইন 1 করে পরবর্তী 2টা ডাবল ক্রোশে স্কিপ করব, 2, থার্ড ডাবল ক্রোশের থেকে শুরু করে একদম কর্নারের আগ পর্যন্ত 2টা ডাবল ক্রোশে আমরা স্কিপ করে বাকি সবগুলো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। এইভাবে সেম প্যাটার্নটা আমি পুরোটা ফলো করে যাব। রাউন্ড 7 শুরু করার জন্য প্রথমে চেইন 3 করে নেব, এটা ফার্স্ট ডাবল ক্রোশে। তারপর পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করব, শুধুমাত্র লাস্ট 2টা ডাবল ক্রোশে ছাড়া। লাস্ট 2টা ডাবল ক্রোশে আমি স্কিপ করব। এখন চেইন 3 করে নেব। এরপর পরবর্তী যতগুলো ট্রিপল ক্রোশে আছে প্রত্যেকটার মাথায় একটা করে ট্রিপল ক্রোশে 3 টুগেদার হবে, মাঝখানে চেইন 5 করে স্পেস থাকবে। অর্থাৎ চেইন 3 করে নেওয়ার পর প্রথম যে ট্রিপল ক্রোশেটা আছে এটার মাথায় আমি ট্রিপল ক্রোশে 3 টুগেদার করে নেব। প্রথম ট্রিপল ক্রোশে 3 টুগেদার হয়ে গিয়েছে, এরপর চেইন 5, নেক্সট
ট্রিপল ক্রোশেটের মাথায় আবার ট্রিপল ক্রোশে 3 টুগেদার। তারপর আবার চেইন 5, তারপরে নেক্সট ট্রিপল ক্রোশেটের মাথায় আবার ট্রিপল ক্রোশে 3 টুগেদার। এভাবে প্রত্যেকটা ট্রিপল ক্রোশেটের মাথায় ট্রিপল ক্রোশে 3 টুগেদার করব, মাঝখানে চেইন 5 করে স্পেস থাকবে। লাস্ট ট্রিপল ক্রোশে 3 টুগেদার কমপ্লিট হয়ে যাবার পরে আবার চেইন 3, নেক্সট দুটো ডাবল ক্রোশে স্কিপ করে থার্ড ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, এরপরে পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব, শুধুমাত্র লাস্ট দুটো ডাবল ক্রোশে ছাড়া। এরপরে কর্নারে প্যাটার্নটা সেম আমরা ফলো করে যাব, ঠিক প্রথম কর্নারটা আমরা যেভাবে করলাম। আমরা এখন আমাদের সেকেন্ড রাউন্ড শুরু করব, অর্থাৎ রাউন্ড 8। ঠিক একইভাবে প্রথমে চেইন 3 করে নেব আমি, এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। তারপর লাস্ট দুটো ডাবল ক্রোশের আগ পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। এরপর লাস্ট দুটো ডাবল ক্রোশে স্কিপ করে আমি চেইন 3 করব। নেক্সট যে ট্রিপল ক্রোশে 3 টুগেদার আছে সেটার মাথায় একটা সিঙ্গেল ক্রোশে করব। এরপর যে চেইন 5 স্পেসটা আছে এখানে 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 4 3 সিঙ্গেল ক্রোশে হবে, 3টা সিঙ্গেল ক্রোশে। এরপর চেইন 4, সেম চেইন 5 স্পেসে আরো 3টা সিঙ্গেল ক্রোশে। এরপরে নেক্সট স্টিচের উপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর নেক্সট চেইন 5 স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 4 3 সিঙ্গেল ক্রোশে। ঠিক এভাবে প্রত্যেকটা ট্রিপল ক্রোশে 3 টুগেদারের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে আর চেইন 5 স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে, চেইন 4 3 সিঙ্গেল ক্রোশে এভাবে করে যাব। লাস্ট ট্রিপল ক্রোশে 3 টুগেদারের উপরে সিঙ্গেল ক্রোশেটা করে নেওয়ার পরে আবার চেইন 3, নেক্সট দুটো ডাবল ক্রোশে স্কিপ করে থার্ড ডাবল ক্রোশের উপরে আরেকটা ডাবল ক্রোশে, এভাবে লাস্ট দুটো ডাবল ক্রোশের আগ পর্যন্ত সবগুলো ডাবল ক্রোশের উপরে একটা করে ডাবল ক্রোশে করে যাব। এরপরে নেক্সট কর্নার যে 3টা থাকছে 3টা কর্নারে একইভাবে সেম প্যাটার্নটা আমি ফলো করে যাব, ঠিক এই প্যাটার্নটার মতো সেম প্যাটার্নটা আমি ফলো করে যাব। আমি রাউন্ডটা কমপ্লিট করছি চেইন 3 করে। প্রথম যে চেইন 3 ডাবল ক্রোশেটা ছিল সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে এরপরেই রাউন্ডটা শুরু করব। নেক্সট ডাবল ক্রোশের উপর একটা স্লিপ স্টিচ করে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই প্রথম দুটো এবং শেষের দুটো ডাবল ক্রোশে স্কিপ করছি, এই কারণেই প্রথম ডাবল ক্রোশে এবং নেক্সট ডাবল ক্রোশের উপরে আমি দুটো স্লিপ স্টিচ করে নিলাম, তাহলে দুটো ডাবল ক্রোশে স্কিপ হয়ে গেল, থার্ড ডাবল ক্রোশের উপরে আমার স্টিচটা চলে এসেছে। এটা আমাদের লাস্ট রাউন্ড। প্রথমে চেইন 3 করে নিলাম, এটা ফার্স্ট ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। তাহলে এখানে 3টা ডাবল ক্রোশে হলো, প্রথমে দুটো ডাবল ক্রোশে এবং পরে দুটো ডাবল ক্রোশে কিন্তু বাদ থাকছে। লাস্ট রাউন্ডটাতে আমরা প্রথমে চেইন 3 করে নিব এই 3টা ডাবল ক্রোশের পরে, তারপরে এই যে এখানে চেইন 5 স্পেসে
3 সিঙ্গেল ক্রোশে, চেইন 4, 3 সিঙ্গেল ক্রোশে করেছি। এই চেইন 4 স্পেসে একটা শেল হবে, 2 ডাবল ক্রোশে, চেইন 3, 2 ডাবল ক্রোশে। একটা শেল কমপ্লিট হয়ে গেল। এরপর চেইন 2, তারপরে নেক্সট ট্রিপল ক্রোশে 3 টুগেদারের মাথার উপরে যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 2, নেক্সট চেইন 4 স্পেসে আরেকটা শেল, অর্থাৎ 2 ডাবল ক্রোশে, চেইন 3, 2 ডাবল ক্রোশে। এরপর আবার চেইন 2, নেক্সট ট্রিপল ক্রোশে 3 টুগেদারের মাথার উপরে যে সিঙ্গেল ক্রোশে আছে তার উপর একটা সিঙ্গেল ক্রোশে, তারপর আবার চেইন 2, নেক্সট চেইন 4 স্পেসে আরেকটা শেল। এখানে আমাদের পরপর 3টা শেল কিন্তু কমপ্লিট হয়ে গেল। চতুর্থ শেলটা একটু ডিফারেন্ট হবে, তার জন্য প্রথমে চেইন 2 করে নেক্সট ট্রিপল ক্রোশেটের মাথার উপরে যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 2 করে নেক্সট যে চেইন 4 স্পেসটা আছে সেখানে প্রথমে আমি ডাবল ক্রোশে করব 2টা, এরপর চেইন 2, এটা হচ্ছে নর্মাল চেইন 2 স্পেস, তারপর এখানে আমি টোটাল 11টা চেইন করব। অর্থাৎ চেইন 2 করার পরে আরও 11টা, টোটাল এখানে 13টা চেইন আছে। সো প্রথম চেইন 2 স্কিপ করে থার্ড চেইনের উপরে এসে আমি এটা জয়েন করে ফেলবো, তারপরে এখানে 11টা চেইনের একটা লুপ তৈরি হলো। তারপর আবার চেইন 2, এরপর আমি শেলটা কমপ্লিট করব, অর্থাৎ সেম চেইন 4 স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে হবে। এই 4th শেলটা আমার এই যে স্কোয়ারটা তৈরি হচ্ছে এটা একটা কর্নার, এবং অনেকগুলো স্কোয়ার আমরা যখন স্কোয়ার মোটিভগুলো জয়েন করব তখন এই কর্নারগুলো জয়েন করে সেখানে একটা সুন্দর মোটিভ বা সুন্দর ডিজাইন তৈরি করবে। তো এরপরে আমার আরও 3টা চেইন 4 স্পেস আছে। সো সেই 3টা চেইন 4 স্পেসে কিন্তু আমি ঠিক প্রথম যে 3টা শেল করেছিলাম এক্স্যাক্টলি সেম ওয়েতে শেল করব। প্রথম কর্নারে লাস্ট শেলটা কমপ্লিট হয়ে গেল। এরপর একইভাবে চেইন 3 করে নেক্সট 2টা ডাবল ক্রোশে স্কিপ করে তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে, তারপর নেক্সট 2টা ডাবল ক্রোশের আগ পর্যন্ত আমি ডাবল ক্রোশে করবো, টোটাল 3টা ডাবল ক্রোশে হবে এখানে। তারপর নেক্সট 2টা ডাবল ক্রোশে স্কিপ করে চেইন 3 করে নেব। তারপর নেক্সট সবগুলো কর্নারে আমি সেম এখানে যে প্যাটার্নটা ফলো করলাম সেম প্যাটার্নটা বাকি 3টা কর্নারও ফলো করে যাব। লাস্ট 3টা চেইন করে নেওয়ার পরে আমাদের প্রথম যে চেইন 3 ডাবল ক্রোশে ছিল সেটার মাথায় স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তাহলে আমার এই স্কোয়ার যে মোটিভটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা আমি একটা সিঙ্গেল মোটিভ দেখালাম মাল্টি কালারে। এরপরে আমরা কিন্তু চাইলে এই মোটিভগুলো জয়েন করে করেও অনেক ধরনের টেবিল ক্লথ, বেড স্প্রেড অনেক কিছু বানাতে পারি। সো এর পরের অংশে আমি দেখাবো যে এই মোটিভটা, সিঙ্গেল মোটিভ যে আমি বানালাম এটা কিভাবে একটার সঙ্গে অন্যটা জয়েন করতে হয়।
এখানে আমি একটা মোটিভ নিয়েছি এক কালারের, এটার সঙ্গে অন্য একটা মোটিভ আমি জয়েন করে দেখাবো। সেক্ষেত্রে আমরা যদি একটা সাইডে জয়েন করি এখানে, তাহলে এই যে একটা বড় একটা লুপ, তারপরে 3টা শেল, তারপরে এই সাইডে 3টা শেল, তারপরে লুপ, এই অংশটা জয়েন হবে। সো আমি যেটা করেছি যে অলরেডি এই অংশটা এই মোটিভে কমপ্লিট করে নিয়েছি। এই দুটা কর্নার বাকি আছে, যেটা আমি এই কর্নারের সঙ্গে এই মোটিভটার সঙ্গে জয়েন করব। সো এখানে তো লুপটা জয়েন হবে, সো লুপের আগ পর্যন্ত 3টা শেল আমি কমপ্লিট করে ফেলেছি। লুপটা কিভাবে জয়েন করব আমি সেটা দেখাবো। নেক্সট চেইন 4 স্পেসে আমি 2টা ডাবল ক্রোশে করে ফেলেছি। এরপরে নর্মালি আমি চেইন 2 করব, তারপরে তো চেইন 11 করে জয়েন করার কথা, বাট আমি প্রথমে চেইন 5 করব। প্রথমে চেইন 2, তারপরে চেইন 5, টোটাল 7টা চেইন হলো। এরপরে আমি এটার সঙ্গে এটা জয়েন করব। দুটা মোটিভের রং সাইড সেটা একসঙ্গে আমি করব। এটা আমি যে মোটিভে কাজ করছি সেটা রং সাইড, এটা হচ্ছে যেটা অলরেডি কমপ্লিটেড সেটা রং সাইড। দুটা রং সাইড একটা আরেকটার সঙ্গে লেগে থাকা অবস্থায় আমি এই যে লুপটা আছে যেটাতে জয়েন করব, সেখানে লুপটা প্রবেশ করিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবার নর্মালি 5টা চেইন, এরপরে এখানে 2টা চেইন বাদ দিয়ে 3rd চেইনে আমি লুপটা জয়েন করব। তাহলে এখানে কিন্তু লুপটা জয়েন হয়ে গেছে। তারপর আবার চেইন 2, এবার শেলটা আমি কমপ্লিট করব চেইন 4 স্পেসে বাকি 2টা ডাবল ক্রোশে। তাহলে এই অংশটা এটা কিন্তু 2টা মোটিভে জয়েন হয়ে গেল। এরপরে চেইন 2, নেক্সট 2টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে, 3টা সিঙ্গেল ক্রোশে স্কিপ করে 4th সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ যেটা আগে রাউন্ডেড ট্রিপল ক্রোশে 3 টুগেদারের উপরে যে সিঙ্গেল ক্রোশে করার পর আবার চেইন 2, নেক্সট চেইন 4 স্পেসে প্রথমে 2টা ডাবল ক্রোশে শেলে, তারপরে চেইন 1, নেক্সট এই চেইন 1টা আমরা এখানে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে নেক্সট শেলটা, এখানে তো একটা লুপ জয়েন হয়েছে, তারপরে যে শেলটা 2টা কিন্তু ব্যাক 2টা এক জায়গায় হয়ে আছে। এরপর নেক্সট শেলে আমি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করলাম, তারপর আরেকটা চেইন, তারপরে এই শেলটা কমপ্লিট করলাম। ঠিক এইভাবে আমি সবগুলো শেল, বাকি যে শেলগুলো আছে এখানে আরও 2টা শেল বাকি আছে, তারপর এখানে কোনো কিছু জয়েন হবে না, সরাসরি এই পার্টটা এই মোটিভে কমপ্লিট করে নেব। তারপর আবারও 3টা শেল জয়েন করে তারপরে লুপ জয়েনটা করব। এখানে কিন্তু আমি লাস্ট শেলটা জয়েন করে ফেলেছি ঠিক এইভাবে। তারপর আমাদের প্যাটার্ন অনুযায়ী এখানে 3টা চেইন করার কথা, তারপরে এই শেলে পরবর্তী 2টা ডাবল ক্রোশে স্কিপ করে নেক্সট 3টা ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। তাহলে পরবর্তী 2টা ডাবল ক্রোশে বাদ থেকে যাচ্ছে। এরপর আবার চেইন 3 করে নেক্সট চেইন 4 স্পেসে শেল, এই শেলটাও কিন্তু জয়েন হবে। সো প্রথমে 2টা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে চেইন 1, তারপরে নেক্সট যে মোটিভটা আছে সেটাতে সিঙ্গেল ক্রোশে, তারপরে চেইন 1, তারপরে কারেন্ট মোটিভে আমি শেলটা কমপ্লিট করব। ঠিক এভাবে আমি সবগুলো মোটিভ
মানে দুটা মোটিভের সবগুলো শেল যেগুলো বাকি আছে, আরও দুটো শেল বাকি আছে, এটা কমপ্লিট করে নেব, তারপরে এই লুপটাও জয়েন করে ফেলবো। এরপর আমি দেখাবো যে এখানে যেহেতু দুটা লুপ জয়েন হয়েছে, এখানে থার্ড লুপ কিভাবে জয়েন করবো এটা আমি দেখাবো পরে। এই যে আমি এখানে দুটো মোটিভ জয়েন করে নিয়েছি, সবগুলো অংশ জয়েন হয়ে গিয়েছে। এখানে যখন আমি থার্ড মোটিভের লুপটা জয়েন করব, তখন এই যে দুটো জয়েন হয়েছে লুপ, তার মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশে করেছি সেটার মাঝখান দিয়ে জয়েন করব। তো আমি এখানে থার্ড মোটিভে দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপরে চেইন 2, এরপরে চেইন 5, তারপরে এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এখানে দুটা লুপ জয়েন হয়, সেই সিঙ্গেল ক্রোশেটের মাঝখান দিয়ে আমি এখানে থার্ড লুপটা জয়েন করে নেব। তারপরে আবার 5টা চেইন, দুটা চেইন স্কিপ করে থার্ড চেইনে আমি জয়েন করব, তারপর আবার চেইন 2, এরপরে দুটো ডাবল ক্রোশে করে শেলটা কমপ্লিট করব। তাহলে এখানে কিন্তু থার্ড লুপটা জয়েন হয়ে গেল। ঠিক একইভাবে এই যে সিঙ্গেল ক্রোশেটে আমরা জয়েন করলাম, সেই সিঙ্গেল ক্রোশেটে আমরা এই জায়গায় আরেকটা ফোর্থ লুপ যখন আসবে ফোর্থ মোটিভে, তখন ফোর্থ মোটিভটা আমরা জয়েন করব। আর এই থার্ড মোটিভে এই যে পরবর্তী যে 3টা শেল আছে সেটাতে জয়েন হবে, তারপরে এই মাঝখানের অংশটা নর্মালি করব, তারপরে এই 3টা শেলে জয়েন হবে, তারপরে এখানে যে আরেকটা লুপ আছে এই লুপ জয়েন হবে, ঠিক আমরা এখানে যেভাবে লুপটা জয়েন করেছিলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকের যে স্কোয়ার মোটিভটা ছিল, সেই স্কোয়ার মোটিভ যেটা আমরা মাল্টিপল কালারে করেছিলাম। এটাতে দুটা কালার করেছিলাম, মিডল ফ্লাওয়ার অংশটা একটা কালারে, বাকি অংশটা অন্য কালারে। আপনারা চাইলে আরও 2-3টা কালার এক্সট্রা করতে পারেন এই স্কোয়ার অংশটা করার জন্য, বা চাইলে এই যে এই পার্টগুলো আছে এটাও ডিফারেন্ট কালারে করা হয়তো সম্ভব, তাহলে এই মিডলের এই জয়েনের অংশটা ডিফারেন্ট কালারের হবে। আর আমি তো এখানে এক কালারের লুকটাও দেখালাম যে এক কালারে কেমন লাগে। এই ডিজাইনটা দিয়ে আমি অনেক ধরনের প্রজেক্ট করা দেখেছি, মেইনলি টেবিল কভার বা বেডশিট খুব সুন্দর এই ডিজাইন দিয়ে হয়, যেটা ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে বিভিন্ন কালার কম্বিনেশনও আছে এই ডিজাইনে, আপনারা সেখান থেকে ইন্সপিরেশন নিতে পারেন। একদম প্লেইন এক কালারের করতে পারেন, এই ধরনের মাল্টিপল কালার করতে পারেন, আরও বিভিন্ন কালার কম্বিনেশন করা সম্ভব। তো আশা করছি আজকের ডিজাইনটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা এই মোটিভটা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন বিভিন্ন প্রজেক্টে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন কাইন্ডলি, আর আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।